আলহামদুলিল্লাহ একটা পার্সেল রিকোয়েস্ট পেলাম, যেটা কিনা হচ্ছে আপনার বনানী থেকে যাবে আপনার কলাবাগানের দিকে। প্রায় 160 টাকার মতো বিল আসছে। তো পার্সেলটা পিক আপ করার উদ্দেশ্যে যাচ্ছি। ছাপ্পান্ন টাকা আসছিল আর কি। যদি বাড়িয়ে দিতে পারেন তো দিয়ে দিন। আমার কাছে তো আনতে নেই। তো তবে আপনার কাছে 40 টাকা বাকি আছে কিনা। হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে। হয় 154 টাকা হবে, নাহলে 156 টাকা হবে। 1 টাকা 19 হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। তো আমার মোবাইলটা দিয়ে তো অলরেডি শুট হচ্ছে, যার কারণে হচ্ছে আমি শিওর বলতে পারতেছিলাম না যে কত টাকা হয়েছে। তো আমার মনে হচ্ছিল 156 টাকা, যার কারণে আমি 156 টাকার কথা বললাম। আর মোবাইলটা খুলে যদি আবার দেখতে চাই, তাহলে হচ্ছে আপনার ভিডিও অফ হয়ে যাবে, যার কারণে আমি শিওরলি বলতে পারছিলাম না ওনাকে। যাই হোক, এই পার্সেলটা নিয়ে যাওয়া লাগবে এখন হচ্ছে আপনার কলাবাগান। এটা হচ্ছে মহাখালী 2 এর পাশে, আপনার 2 নম্বর রোডে বনানীতে পড়ছে আর কি। পার্সেলটা নিয়ে যাচ্ছি, কিন্তু কাজ করতে অনেকটাই কষ্ট হচ্ছে আজকে। কারণ হচ্ছে আমার সাইকেলে একটু প্রবলেম হয়েছে, যার কারণে প্যাডেল বেশি দিতে হয়। তো এটা সার্ভিস করা লাগবে, যার কারণে কিছুদিন যাবত বৃষ্টি ছিল, বৃষ্টি পানিতে ভিজে সাইকেলের অবস্থা খুবই 12টা বাজছে। তো আমি আর জালাল ভাই একসাথে যাচ্ছি, কারণ উনি হচ্ছে পার্সেলটা আমার আগে পিক করেছে। তো যাবো আমরা কাছাকাছি, উনি ধানমন্ডি যাবে, আমি কলাবাগান যাব, তো কাছাকাছি, যার কারণে হচ্ছে উনি আর আমি একসাথে আছে। তো উনি আবার একজন ফুডপান্ডা রাইডারের সাথে কোন বিষয় নিয়ে কথা বলতেছে। হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই? কি অবস্থা ভাই? অর্ডার কেমন? ফুডপান্ডা অর্ডার কেমন? আপনি তো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কিন্তু আপনার পাঠাও আছেন না পার্সেলে? আপনার কাছে তো ঢুকছে, আপনার মেসেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি পার্সেলে কি পার্ট টাইম করেন না? পার্ট টাইম, ফুল টাইম, যখন সময় পাই। আরে সমস্যা কি এটা দেখেন তো। আচ্ছা, এইখানে ওই যে ডায়াগনস্টিকটা চেক দিলে একটু মাঝে মধ্যে ঝামেলা হয়, তাই তো? মানে আমার অর্ডারে ঢোকে না। আমি এটা মেলাবার আপনি এখন পর্যন্ত কি একটা রিকোয়েস্টও পান নাই? একটা পাইছিলাম, ওটা ক্যান্সেল হয়ে গেছিল। আচ্ছা, তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে একটা নক দেন, ঠিক আছে, রাত্রে। এটা কি এমনি কোনো সমস্যা? এটা অনেক সময় আপনার রিকোয়েস্ট ইয়াটা বন্ধ করে দেয় কোনো কারণে, হয়তো এটা বন্ধ আছে আর কি। চালু করে দিবে কি? আচ্ছা, আপনি আমার হোয়াটসঅ্যাপে একটা নক দেন, পরবর্তীতে আমি দেখবো নি, ঠিক আছে? এমনি সব তো ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। আপনাকে আপনি কি আমার ভিডিওতে আছেন? ঠিক আছে। আচ্ছা, তা আপনার হচ্ছে একটা রিকোয়েস্ট আসছে, আপনি আর ইয়া করেন নাই, মানে কমপ্লিট করেন নাই। মানে ওটা ক্যান্সেল হয়ে গেছিল, আমার দেখাইছে যে কাস্টমার ওটা ক্যান্সেল করে। ও আচ্ছা, সমস্যা নেই, কাজ করেন, পরবর্তীতে কোনো সমস্যা হলে আমার মধ্যে নষ্ট হবে। ভিডিওতে দেখছেন না, বাস্তবে দেখছেন। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে। ভাবিনি যে দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ। তো ওনার সাথে রাস্তায় দেখা হলো আমার। উনি মেবি রিসেন্ট হচ্ছে কিছুদিন আগে আমার কাছ থেকে মনে হয় পার্সেল অ্যাকাউন্টটা করে নিছে। আমার যদিও খেয়াল নেই, কারণ আমি তো প্রতিদিন প্রায় অনেকগুলো অ্যাকাউন্টে ভেরিফাই করার চেষ্টা করে দিই, সবাইকে কাজের সুযোগ করে দিই। তো এরকম অনেকেই আছে যাদের সাথে হচ্ছে প্রায় প্রতিদিনই প্রায় 2-3 জন রাইডারের সাথে আমার দেখা হয়। এই ভাইটা হচ্ছে উনি ফুডপান্ডায় কাজ করে, উনি হচ্ছে রিসেন্ট পাঠাও পার্সেল অ্যাকাউন্টটা করতে ওনার এখনো অর্ডার কমপ্লিট করে নাই, হয়তো অনলাইন হয়েছিল, কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। তো আপনারা ভয়েসটুকু শুনতে পাইছেন কিনা আমি জানি না, বা ওনার ভয়েসটা কাভার হয়েছে কিনা আমি জানি না। আরেকটা বিষয় হচ্ছে, উনি আমাকে বললো যে ভাই, সবসময় আপনাকে ভিডিওতে দেখি, আজকে সরাসরি দেখে খুব বেশি ভালো লাগলো। তো আসলে এই ভালোবাসাটুকু আমারও ভালো লাগে। অনেক রাইডারদের সাথে যখন দেখা হয়, দেখা হওয়ার পর অনেকেই বলে যে ভাই, আপনার সাথে দেখা হয়েছে, খুব বেশি ভালো লাগছে, আপনার মাধ্যমে আমি পাঠাও পার্সেলে জয়েন করছি। তো
তো এইটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি চাই আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, আপনারা যারা কাজ করতে চান, আপনারাও ইচ্ছা করলে পাঠাও পার্সেলে জয়েন করেন, কাজ করেন, দেখেন কিরকম লাগে। যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবেন, আর যদি ভালো না লাগে তাহলে হচ্ছে আপনারা বাদ দিয়ে দিবেন। এটা আপনাদের ইচ্ছা, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো গাইস, জালাল ভাই বললো যে ভাই আমরা তো অনেক দূরে যাব, তো একটা বিরতি নিয়ে নেই চার দোকানে, যার কারণে হচ্ছে জালাল ভাই আমাকে চা খাওয়াবে। তো তার পাশাপাশি আর কিছু খাওয়াবেন? আর কি খাবেন? আপনার জন্য সবই উন্মুক্ত, যা খাইতেন সবই আপনার, আমার কিছু নাই। আচ্ছা, যাই হোক, বাহিরে যত কিছু খাই, যা কিছু খাই, চার দোকানে জালাল ভাইয়ের সাথে যখনই দেখা হয়, রিসেন্ট একটু বেশি দেখা হচ্ছে, তো জালাল ভাই হচ্ছে বিল দেয়। আমি দিতে পারি না, আমি গরিব মানুষ, আপনারা জানেন। না, আমি কোটিপতি, আমার কোটিপতি টাকা। শিল্পপতি কোটিপতি সবই জালাল ভাই। সত্য কথা বলতে এই এক কাপ চাই হচ্ছে আমাদের সারা দিনের এনার্জি। আমরা আসলে রাইডার যারা আছি তারা বাড়ি খাবার বাইরে খাই না, কারণ হচ্ছে যদি বাড়ি খাবার খাই, ধরেন ভাত বা অন্য কোনো কিছু খেলে শরীরটা খুব বেশি ভারী হয়ে যায়, তখন একটু রেস্ট নিতে মন চায়, সাইকেল চালাতে আসলে ভালো লাগে না। যার কারণে আমরা ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি হচ্ছে চার দোকানে গিয়ে চা রুটি এগুলা খেয়ে হচ্ছে আপনার দিনটা কাভার করার জন্য। তো আমরা রাইডার যারা আছি আমাদের আসলে খুব বেশি কষ্ট হয়। কি আর করার, টাকা ইনকাম করতে গেলে তো একটু কষ্ট করা লাগবেই, তাই না? একটা বিষয় খেয়াল করে দেখেন, সবাই কিন্তু আমাকে ফেলে চলে যাচ্ছে, আমাকে ওভারটেক করছে, সবাই সবার গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে। তো সবাই নিজস্ব গন্তব্যে পৌঁছানো মাত্র হচ্ছে তার নির্দিষ্ট সময়ের যে লক্ষ্যমাত্রা, সেটা হচ্ছে তিনি মানে ওই জায়গা থেকে তিনি সাকসেস। তো আমি কিন্তু সবার পিছনে পড়ে আছি। এখন সবাই যে আমাকে ওভারটেক করে যাচ্ছে, এটার মেন যে কারণ সেটা হচ্ছে আপনার, ওনারা বাইকে করে যাচ্ছে, কেউ আবার ইলেকট্রিক সাইকেল নিয়ে যাচ্ছে, আর আমি একটা সাইকেলে প্যাডেল মারতে মারতে যাচ্ছি। তো ওনারা কিন্তু আমার থেকে অনেক দিক থেকে এগিয়ে আছে। তো মানুষের স্বপ্ন বা লক্ষ্যমাত্রা এমন থাকা উচিত যাতে করে সে সবার থেকে পিছিয়ে না থাকে। তো আমি সবার থেকে এখন বর্তমানে পিছিয়ে আছি। তো আমার লক্ষ্য বা স্বপ্ন এরকমটা হওয়া উচিত যাতে করে আমি একটা বাইক নিতে পারি এবং তাদের সাথে পাল্লা দিয়ে চলতে পারি, নিজেকে ভালো রাখতে পারি, নিজের পরিবারকে ভালো রাখতে পারি, সেজন্য কিন্তু আমার কাজ করে যাওয়া উচিত। তো আপনারা দোয়া করবেন। এখন পাঠাও পার্সেলে কাজ করতেছি, ইনশাল্লাহ সামনে যদি বাইক নিতে পারি তাহলে রাইড শেয়ার করব, আর তারপর যদি কোনো ভালো কিছু করতে পারি আলহামদুলিল্লাহ। তবে সৃষ্টিকর্তা যা চাই তাই হবে। মানুষের নির্দিষ্ট একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন নিয়েই হচ্ছে এগিয়ে যাওয়া উচিত। তো গাইস, আমি লোকেশনের প্রায় কাছাকাছি চলে আসছি পার্সেলটা নিয়ে। এখন আপনাদেরকে বলবো, আপনারা যারা হচ্ছে এই ভিডিওটি হচ্ছে আমার ফেসবুক পেজে দেখছেন, পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের পরিচিত এমন কেউ যদি থেকে থাকে যারা হচ্ছে বেকার, চাকরি খুঁজছে, তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, তাদের একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। আমি যেভাবে পাঠাও পার্সেলে কাজ করে পার্ট টাইম বা ফুল টাইম কাজ করে স্মার্ট একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছি, আপনারাও করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা শুধুমাত্র পাঠাও যদি কাজ করেন আপনাদের সারাদিন করা লাগবে বিষয়টা এরকম না। আপনারা ইচ্ছে করলে হচ্ছে অন্য যে কোনো কাজের পাশাপাশি আপনারা পাঠাওর সাথে কাজ করতে পারবেন। তো বর্তমানে পাঠাও পার্সেলে প্রচুর পরিমাণ রিকোয়েস্ট। আপনি ঢাকার ভিতরে যে জায়গায় কাজ করেন, অথবা যারা চিটাগাং কাজ করেন বা সিলেট বা নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, যেদিকে কাজ করেন না কেন, পাঠাও পার্সেলে কিন্তু এখন ভরপুর রিকোয়েস্ট। আপনারা ইচ্ছা করলে কাজ করলে আপনার হচ্ছে কাজে নামলে আপনার রিকোয়েস্ট পাবেন এবং ইনকামও করতে পারবেন ভালো। আর যারা নতুন আছেন, যে পাঠাও পার্সেলের কাজ সম্পর্কে হচ্ছে আপনারা জানতে চান, তাহলে আপনাদেরকে বলবো আপনারা জাস্ট আমার ইউটিউবে ঢুকে বা ফেসবুক পেজে ঢুকে হচ্ছে ভিডিওগুলো দেখেন। দেখলে আপনারা প্রপার একটা গাইডলাইন নিতে পারবেন, এখান থেকে আইডিয়া নিতে পারবেন যে আসলে পাঠাও পার্সেলের কাজটা আসলে কি। আপনারা ওইখান থেকে গাইডলাইন নিয়ে তারপর যদি আমাকে হচ্ছে নক দেন, আমার হোয়াটসঅ্যাপে যখন আসবেন, আপনারা ফেসবুক পেজে মেসেজ দিলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন, এবং হোয়াটসঅ্যাপে আসার পরে আপনারা জাস্ট অ্যাকাউন্ট খোলা নিয়ে কথা বলবেন। এখন কাজ সম্পর্কে যদি আইডিয়া চান বা অনেক কিছু জানতে চান, তাহলে অনেকে আমাকে নক দেন, একসাথে বলাটা আমার জন্য খুব কষ্ট হয়ে যায়। তা আপনাদেরকে বলবো আপনারা আমার ভিডিওগুলো দেখে একটা আইডিয়া নিয়ে নেবেন, যাতে করে কাজ শুরু করার জন্য, জাস্ট অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য যতটুকু কাজ দরকার অতটুকু কাজ যাতে আপনারা করতে পারেন। হয়তো ভাই, কি অবস্থা পাঠাবেন? ভালো ভালো শার্ট আস্তে আস্তে, এখন না কিছুদিন পরে পাবেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।
তো আমাদের পাঠাও তারা এমন একজন সিএনজি ড্রাইভার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। উল্টা পথে এসে একটা বললাম ঝামেলাই। মামা একটু কাইটা যাও, আমি বের হয়ে যাই। তো পাঠাও চালায় এমন একজন সিএনজি রাইডার ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে। তো পাঠাও যারা চালায় মোটামুটি সবাই আমাকে চিনে। আপনারা যারা হচ্ছে সিএনজি ড্রাইভার এমন কেউ যদি হচ্ছে আমার ভিডিও দেখেন, তাহলে আপনাদেরকেও বলবো আপনারা হচ্ছে কিভাবে সিএনজিতে কিভাবে কাজ শুরু করবেন পাঠাওয়ে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার পেজে মেসেজ দিতে পারেন। কারণ আপনারাও বাসায় বসে থেকে হচ্ছে পাঠাওয়ার কাজ শুরু করে দিতে পারবেন। কারণ আপনাদের পুরো ঢাকার মধ্যে যতগুলা ফিল্ড অফিসার আছে সবার সাথে মোটামুটি আমার পরিচয় আছে। তো আপনাদের অ্যাকাউন্ট করার কাজটা আমি খুব সহজেই করে দিতে পারবো। অবশেষে জ্যাম থেকে মুক্তি পেলাম ভাই। আসলে হচ্ছে আজকে পান্থপথ রুটে প্রচন্ড জ্যাম। রুটটা যে আমার পার হইতে কতটুকু কষ্ট হয়েছে এটা একমাত্র আমি জানি। ভিডিও করার সুযোগ হয়তো বা হয় নাই প্রচন্ড জ্যাম থাকার কারণে। যাই হোক, এখন একদম লোকেশনের কাছাকাছি চলে আসছি। এখন রিসিভারকে কল দিয়ে পার্সেলটা দিয়ে দিব। তো পার্সেল নিয়ে অলরেডি রিসিভারের লোকেশনে চলে আসছি। জি 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 যিনি পাঠাইছেন ওনার নাম কি? আমার নাম হচ্ছে, আমার নাম বলছে আপনারে ইমাম। ইমাম আমার নাম্বারটা কি আপনাকে দিয়ে দিছে? লাস্ট ডিজিট কত যিনি পাঠাই? 380 না? হ্যাঁ ঠিক আছে ভাই। জি জি ঠিক আছে ভাই। 3880 না শেষে? হ্যাঁ এটাই আমার সাথে মাত্র কথা হইলো। তো পার্সেলটা মাত্র দিয়ে দিলাম। আর আপনাদেরকে বলবো আপনারা কোনো একটা পার্সেল দেওয়ার আগে আপনারা নাম্বারটা মিলাই নেবেন। কারণ হচ্ছে আপনার যার পার্সেল উনি তো সবসময় নিচে নামে না, অনেকে হচ্ছে আবার অনেকে পাঠায়, অফিসের কর্মচারী আছে বা ভাই আছে বা অন্য কাউরে পাঠাতে পারে। তো যাকেই পাঠাক আপনারা হচ্ছে যার সাথে যে সেন্টারের সাথে কথা হয়েছে ওনার ফোন নাম্বারটা বা নাম এগুলা আসলে আপনারা মিলাই নেবেন, ঠিক আছে? যদি হঠাৎ করে একজনকে একটা পার্সেল দিয়ে দেন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পার্সেল, তাহলে হয়তো বা দেখা গেছে যে নেক্সটে আপনি জরিমানায় পড়বেন। সুতরাং এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আপনাদেরকে বলবো আপনারা যারা হচ্ছে ইউটিউবে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজে দেখছেন পেজটি ফলো করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।